জয় নিতাই, রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখনো আমাদের মায়াপুর আছি আমরা। মায়াপুর থেকে এবারে আমরা বেরিয়ে যাব। চলুন মায়াপুর মেন ভগবান শ্রী রাধা কৃষ্ণের গোবিন্দের তোমার দর্শন করতে যাব। ওখানে তো ভিডিও করা যাবে না। এখন আমরা দেখো এখান থেকে মেলা থেকে বেরিয়ে পড়েছি, টুকিটাকি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন আমরা যাব ওই যে ওখানে গীতা মেলা, গোপী ডট হচ্ছে, ওই গোপী ডট চিত্রপট কপালে আঁকবো। আঁকার পরে আমরা হচ্ছে বেরিয়ে যাব, রাধা গোবিন্দের দর্শন করব। ওখানে হচ্ছে তো ভিডিও ফোন অ্যালাউ নেই, হ্যাঁ, কিন্তু ওখানে তো ফোন বাইরে রেখে যেতে হবে। ওইটা তোমাদের দর্শন করাতে পারবো না, কিন্তু আমরা নিজেরা দর্শন করব। চলুন আমাদের সাথে সাথে আপনারাও চলুন, দর্শন করুন এবং আমরাও দর্শন করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খারাপ কাজ করছে। ওই পথ দিয়ে নারদমণি যাচ্ছিলেন, মেয়েরা উঠে তাড়াতাড়ি কাপড় পরে লজ্জা নিবারণ করেছে। এই দুই ভাইকে বলেছে করেনি, তারা নারদমণির সামনেই উলঙ্গ হয়ে গিয়েছে। নারদমণি দেখলেন তোমাদের এই মতিভ্রম, একটা দায়িত্বশীল পথ পেয়েছ দেবতা, তোমাদের ধর্মমতে উলঙ্গ হয়ে। এখন আমরা গীতা মেলা ঘুরে আরেকটা মন্দিরে মায়াপুরে ঘুরে তারপরে বাড়ি উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ না, আমরাও আসো মায়াপুরে গীতা মেলায়। খুব সুন্দর মেলা হচ্ছে, অনেক স্টল বসেছে। গোপী ড্রেসেরও ড্রেস পরেছে, ঠাকুরের জামা কাপড় সব কিছু পরেছে। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠও হচ্ছে এখানে, গীতা কোর্সও করাচ্ছে, তোমরা আসতে পারো। অনলাইন গীতা কোর্স, এই কোর্স সব কিছু করাচ্ছে, তোমরা আসতে পারো, ভালো লাগবে। আমিও হারিয়ে গেছিলাম, বাড়ি যাবে। চলো, এই যে খুব সুন্দর। আপনারা আমাদের সিকিউরিটি অফিসে যোগাযোগ করবেন। এই সিকিউরিটি অফিস রয়েছে মন্দিরের পাশে, এটা পিছনে পদ্ম ভবনের নিচের তলায়। এখান থেকে আপনারা ওটা গাড়ি স্ট্যান্ড, গোশালা ওদিকে। চলো চলো, মন্দির তো বিলকুল খুব সুন্দর। কোন ফোয়ারা, এক সেকেন্ড। ওরে ভাই দাঁড়িয়ে যা না রে তোরা, ওই মার খাবি তোরা কিন্তু। সুচিত্রা চৌধুরী আগরপাড়া থেকে এসেছেন। সুচিত্রা চৌধুরী, আপনার বাড়ির লোকজন হারিয়ে গেছে। হরে কৃষ্ণ, হারিয়ে গেছে। এটা গ্রাউন্ড। এখন আমাদের জুতা, মোবাইল, ব্যাগ জমা করে মন্দিরে ঢুকবো। সবাই যাচ্ছে, শীতকাল, এটা পার্ক হয়ে গেছে। ওই এটা পদ্ম বাগান ছিল, শুকিয়ে গেছে পদ্ম বাগান। এখন আমরা মন্দিরের সামনের দিকে যাচ্ছি, গাছের গোড়ায় জুতো রেখে, ব্যাগ রেখে তারপরে মন্দিরে ঢুকবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা মন্দির থেকে দর্শন করে চলে এসেছি। মন্দিরে ঢুকতে গিয়ে এতটা খারাপ লেগেছিল, মানে এর আগের বারেও চেকিং হয়েছে। আরে বাবা, সবাই জানে মোবাইল নিয়ে আসে না, যে নিয়ে আসে আলাদা ব্যাপার। চেকিং করলো, তারপরে আবার একটা মহিলা এসে বসে, এই দাঁড়াও তুমি, দিয়ে কিভাবে নোংরা ভাবে চেকিং করেছে না আমাকে। আমার এতটা কান্না পেয়েছে, এত খারাপ লেগেছে। কেন রে বাবা, আমরা কি আতঙ্কবাদী? একবার তো বলে দিয়েছে যে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, আমার কাছে তো কিছুই নেই, তাহলে এত নোংরা ভাবে চেকিং করার কি আছে তোদের? কি আমরা কি তোদের মন্দির তুলে নিয়ে পালাবো না? মন্দিরটাকে নিয়ে চলে যাচ্ছি আমরা। যদি এত মন্দিরের ভিডিও অ্যালাউ নেই, তাহলে কি করে বাইরে এত ঠাকুরের ভিডিও ছাড়ছে বলতো মায়াপুরের? তাহলে এত খারাপ লেগেছে, তো আমি ভেবেছি আর আমি কোনোদিন আসবো না মায়াপুরে। এত নোংরা ভাবে চেকিং করেছে। সেইতে জগন্নাথ প্রভুর মন্দির আছে, ওখানে তো টেম্পল আছে পুরীতে, কই এত তো নোংরা চেকিং হয় না ওখানে। তো খুব খারাপ লেগেছে আমার, এত কান্না পেয়েছে না। তারপরে বেরিয়ে চলে আসলাম। এখানে রাস্তাতে খুব সুন্দর করে ড্রয়িং করছে, ফুল দিয়ে, রঙ্গোলি দিয়ে। কারণ ওদের শোভাযাত্রা হবে, রথের বেরোবে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে।
মেয়ে, তো ওই জন্য সবাই যাচ্ছে। আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেছে। যারা মায়াপুরে দীক্ষিত, যারা ওখানে থাকে, তারা ভিডিও করতে পারে, তাদের অ্যালাউ আছে, কিন্তু আমাদের নেই। আমরা যেন কৃষ্ণ ভক্ত নয়, আমরা যেন দীক্ষিত নয়, এমনভাবে নোংরা করে বলে তুমি মোটা তাই তোমাকে বেশি করে চেকিং করছে। ছি, নোংরা ভাবের কথাবার্তা বলে, এত নোংরা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এমনভাবে বলেছিল তো, সেগুলো তো আর আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না যে কি জন্য এতভাবে করেছে। মানে আমি চলে এসেছিলাম, চেকিং করে আমি চলে আসলাম, তারপরে আমাকে দাঁড় করিয়ে সবার সামনে এমনভাবে করলো না, সত্যি খুব খারাপ লেগেছে গো। আমি আর কোনোদিন মায়াপুরে আসবো না। আমরা কিন্তু অরিজিনাল চৈতন্য মহাপ্রভুতে দীক্ষিত, আমরা ওখান থেকেই দীক্ষিত, কিন্তু যেভাবে আমাদের প্রতি এরা ব্যবহার করে না, বাবরে, মনে হয় যেন আমরাই অচ্ছুত, ওরাই শ্রেষ্ঠ। চলো, যে যার পারে করুক। আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, তো তারপরে ফোনটা অন করেই সেরকম হাতেই রেখে দিয়েছিলাম। এই জন্য দেখো পায়ের ছবি, উল্টাপাল্টা ছবি এসে। তো এখন আমরা বেরিয়ে যাব তারপরে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো ভাল লাগছিল না মনটা। তো আমার বড় মশাই বলছে ঠিক আছে, মন খারাপ করতে হবে না, ওরা ইয়ে করছে। আমি না, দেখো পুরী প্রভু জগন্নাথ মন্দির ওখানেই আছে, বৃন্দাবন আছে, সব জায়গায়। ওখানে তো বারণ করছে ব্যাগ ফ্যাগ রেখে দাও। আরে আমরা তো ব্যাগ রেখে গেছি। তো এইভাবে ডেকে সবার সামনে এরকম ইনসাল্ট করে চেকিং করার কি আছে? কি বা নিয়ে যাচ্ছি আমরা? বোমা নিয়ে যাচ্ছি না কি নিয়ে যাচ্ছি রে বাবা? কিছুই তো নেই। দেখলে একবার তো চেকিং করলে কিছুই নেই। তো মানুষ মোটা হয় না না কি বাবা? এইভাবে নোংরা ভাবে চেকিং করতে হয়? কিভাবে কথা বলে এরা, ছি, একদম ভালো লাগে না আমার। বুঝতে পারি না আমরা ভিডিও করলে বা কি করলে কি সমস্যা হয়। একটু না হলে মা প্রভুর ছবি তুলবো কি ভিডিও ছাড়বো, না হলে একটু রাখবো, কিন্তু তোমাদের তো হচ্ছে যে যারা ওখানে থাকে সবাই তো ভিডিও করে ছাড়ছে। যদি কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের জন্য কি অসুবিধা? আবার হচ্ছে যে রাশিয়ানরা থাকে পাড়াতে, সেই পাড়াতে আবার বাঙালিদের ঢুকতে দেবে না। আমাদের স্টেটে থেকে আমাদেরই বারণ করে। কি জানি কি নিয়ম এদের, আমি আদৌ বুঝতে পারি না। যেমন জগন্নাথ প্রভুর মন্দিরের ভিডিও ওখানে অ্যালাউ নেই, কেউ ছাড়ে না। তাদের মধ্যে এক দুজন যারা সিঙ্গার আছে তাদের মধ্যেই ছেড়ে রেখেছে, সেটা আলাদা কথা, কিন্তু কারুকে অ্যালাউ নেই, মতলব কাউকে অ্যালাউ নেই। অনেক অনেক মন্দিরে যে কি অ্যালাউ নেই, তাহলে সেই মন্দির তো তার ভিডিও ছাড়াই হচ্ছে না। আর এখানে তো বেশি নাটক দেখাই দেখি, সবাই বেশি আদিক্ষেতা। চল, বেশি কিছু বলবো না, ভালো লাগছে না। বড়মশাই বলছে মাথা গরম করতে হবে না, চলো তোমাকে খুশি রাখার জন্য তোমার পছন্দের কিছু জিনিস কিনে দেবো বা খাইয়ে দেবো, আমার ভালো লাগছে। দেখো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিল। তো আমার বড় মেয়ে বললো মা, আমাকে ব্লাউজ কিনে দেবে একটা। আমি বলছি চলো ঠিক আছে, একটা তোকে কিনে দিচ্ছি। দিয়ে ওরা ফুচকা খেলো, আমি আর খেলাম না। রাতের এটা দেখে ভালো লাগলো। তো বড়মশাই বলছে এখানে নিরামিষ, তো খেতে পারো। আমি বলছি হ্যাঁ খাবো, ভালো লাগছে না। তো একটা তেলে ভাজা দোকান দেখে বলে এবার তো খেতে পারো, তেলে ভাজা দেখতে পেয়েছো। আমি বলছি ঠিক আছে। তো আমি বললাম হরে কৃষ্ণ, রাধে রাধে, এরকম করে বলছিলাম। তারপরে এখানে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। বেরিয়ে আসার পরে দেখি না একটা মন্দিরে সবাই হাত তুলে খুব সুন্দর নাম গান করছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। যেখানে হরে কৃষ্ণ নাম গান হয় সেখানে সত্যি আমাদের পাটা একদম দাঁড়িয়ে যায় চুপচাপ ওখানে। বেগুনি, ব্রেড পকোড়া, আলুর চপ, হেংচা, লঙ্কা ছিল, এক্ষুনি ভাজা হলো। আর ওটা ছোট লঙ্কা, ওটা বড় লঙ্কা, আর ওটা দিদি ঝাল লঙ্কা, এটা হচ্ছে ধানি লঙ্কা। ম্যাডামকে তুলেন, ম্যাডামকে তুলে নেবো। ওটা ধানি লঙ্কা। রাধে রাধে, হরে কৃষ্ণ। একসাথে দাঁড়া দুজনে তুলো কর্মচারী। না না, তো এখান থেকে আমরা মির্চির পকোড়া নিলাম, আর এই যে ব্রেড পকোড়া, আলুর চপ, এগুলো চপগুলো নিলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। খুবই টেস্টি ছিল, বলে আসলাম যে খুব সুন্দর। আর মজাক করছিলাম, দিদিভাইটা খুব হাসছিল। তোর পাশে দাদাভাইটা বলছিল যে তার বরকে নিয়েও ভিডিও করো, খুব মজা করছিলাম। তাই তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর হাসছে। ছোট লঙ্কার কাছ থেকে বড় লঙ্কার চপ ছিল, ওনার মেয়েও ছিল, খুবই মজা করছে। তো আমার বড় মশাই বললো আর কিছু খাবে? তো একটু মনটা বেশ ভালো লাগলো খাওয়ার। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। আমরা চপ ফপ খাবার পরে আমরা একদম নদীর ঘাটে চলে এসেছি। হেঁটে হেঁটে নৌকাতে উঠে পড়েছি। আমার মেয়ে বলছে মা আরেকবার বলো। আমি হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। দেখাবো তাহলে ওখানে না, এখন বেঁধে নাও, গলায় ঠান্ডা লাগবে না, কানে ঠান্ডা লাগবে না। পাগিয়ে দে, হ্যাঁ সুন্দর করে। আবার কানে ফেটা দে, তাহলে ঠান্ডা লাগবে। এখানে
ট্রেন থেকে নেমে আমরা এই যে মানে দাদার বাড়ি যাচ্ছি। তো আমার ছোট মেয়ে তার বাবাকে তার উন্নাটা দিয়ে বেঁধে দিচ্ছে, দিয়ে বলছে আমি আমার মনা দিদিকে দেখাবো, তুমি একদম ভুলবে না। তাকে বউ সাজিয়ে দিচ্ছে, তার বাবা রেগে যাচ্ছে, বলছে আমার টুপি আছে। আমি বলছি ঠিক আছে ভালো করে সাজিয়ে দাও। তো এবার তার বাড়িতে গিয়ে তার দিদিকে দেখাবে বলে তার বাবাকে এরকম করে সাজিয়ে দিচ্ছে। দিয়ে খুব মজা করে করে আমরা বাড়ি পৌঁছে গেলাম। সব ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসে পড়েছি। আমি খাচ্ছি রুটি, আমার বর খাচ্ছে রুটি, আর আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজন খাচ্ছে লুচি, ফুলকপি, আলু, সয়াবিন, মটরশুঁটির একটা নিরামিষ তরকারি, আর গরম গরম চা দিয়েছে। বলে সন্ধ্যার সময় এসে তোমরা চা খাওনি, এখন তোমাদের ভাগের চা। হ্যালো গাইস, এদের বাড়িতে খাওয়া দাওয়া ভালো করিয়েছে, দিয়ে এখন আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলে যা আম বাগানে শুবি, কম্বল যাও বেরিয়ে যাও। তাহলে কেমন লাগলো আজকের আমাদের দুঃখ কষ্ট ভরা এই ব্লগটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। এখন আমরা ঘুমাতে যাচ্ছি, পরে একটা নতুন ব্লগে দেখা হবে। কারা কারা এরকম সফর করেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভগবানকে সবাই ভালোবাসে, কিন্তু ভগবানকে নিয়ে ব্যবসা করাটা সবচেয়ে খারাপ লাগে।